মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ অনেকে দরিদ্র হলে মনে করে আল্লাহ আমাকে কেন ধনী বানাইলো না। না, বান্দা যেই হালতে থাকবে সেই হালতে বান্দার শুকর আদায় করার দরকার। কারণ মনে করবেন আপনাকে যদি আল্লাহ ধনী বানায় দেয়, অনেক মানুষ ধনী হয়ে গেলে পথভ্রষ্ট হয়ে যায়, মদপায়ী হয়ে যায়, জানাখোর হয়ে যায়, জুলুমবাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো দিনটা কত বড় হবে, সেই দিনের কত বছর পার হবে। কোন হাদিসে আসছে সেই দিনের 500 বছর আগে ধনীদের আগে গরিবরা জান্নাতে চলে যাবে। না না, আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। অনেকে দরিদ্র হইলে আফসোস করে যে আমি আল্লাহ আমার কেন দরিদ্র বানাইল, যদি আমি ধনী হইতাম তো কোটি কোটি টাকা দান করতাম। সাহাবীরা রাসূলের কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে ধনীরা বেশি আগে। বলে কেমন? বলে হুজুর, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা করি তারাও রোজা করে, কিন্তু তারা হজ করে, আমরা গরিবরা হজ করতে পারি না। তারা যাকাত দেয়, আমরা গরিবরা যাকাত দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে কি এমন একটা আমল শিখাই দিব যে আমলটা করলে ধনী দরিদ্র তোমাদেরকে আল্লাহ সমপরিমাণ করে দিবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে, প্রত্যেক নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল যে করবে আল্লাহ তাদেরকে ওই ধনীরা যে অতিরিক্ত যাকাত দেয় এবং হজ করে ওই নেক গরিবদের আমল নামে আল্লাহ লিখে দিবে। না, একটু আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো। কিছুদিন পরে এসে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা ওই আমল করে, গরিবরা ওইটাও করে। ধনী সাহাবীরা ওই আমল শুরু করে দিচ্ছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ যারে মঙ্গল করেন, কল্যাণ চান, তারে দান করেন। মানে এটা বোঝাচ্ছে যে তোমরা ধনী দরিদ্র আল্লাহ কাউরে পার্থক্য করে দিবে না, তোমাদেরকে আল্লাহ সমান করে দিবে। তাহলে দরিদ্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সুযোগ করে দিচ্ছে যে তাদের কোটি কোটি টাকা দান করতে হবে না, কষ্ট করে হজেও যাওয়া লাগবে না, শুধু নামাজের পরে 33 বার 34 বারে আমলটা করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির সেরে দিবে, আল্লাহ তাদের আমল নামে হজ ও যাকাতের নেকি পরিমাণ নেক আল্লাহ আমল নামে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কালাডুমুরি অগঞ্জবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, মা বোনের অন্তর মহল থেকে আমার কথাগুলি শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ অনেকে দরিদ্র হলে মনে করে আল্লাহ আমাকে কেন ধনী বানাইলো না। না, বান্দা যেই হালতে থাকবে সেই হালতে বান্দার শুকর আদায় করার দরকার। কারণ মনে করবেন আপনাকে যদি আল্লাহ ধনী বানায় দেয়, অনেক মানুষ ধনী হয়ে গেলে পথভ্রষ্ট হয়ে যায়, মদপায়ী হয়ে যায়, জানাখোর হয়ে যায়, জুলুমবাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনারা দরিদ্র বানাইছে মানে জান্নাতের রাস্তা দেখাই দিয়েছে। মনোযোগ। একজন দরিদ্র মানুষ সারাদিন পরিশ্রম করে তিনি 500 টাকা রুজি করেন অথবা 1000 টাকা রুজি করেন, অথবা ওই দরিদ্র লোকটা 700 টাকা রুজি করেন। 500 টাকায় ধরলাম এই দরিদ্র ব্যক্তি 500 টাকা রুজি করিয়া এই 500 টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাজার সদাই করে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র পরিজন নিয়ে ডাল ভাত সবজি দিয়ে কোন রকম খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। আবার ফজরের নামাজ পড়িয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার কাজে আবার চলে গেল। ইলিয়াসগঞ্জবাসী, দুনিয়ার কাজে যে লোকটা চলে গেল, ও বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান, সে যে রাত্রিবেলা এশার নামাজ পড়ছে তার খাবারটা হালাল না হারাম?
কথা কইতে হবে, খাবারটা একবারে বিশুদ্ধ পিওর খাবার, মানে তার খাবারের ভিতরে কোনো ভেজাল নাই, সারাদিন পরিশ্রম করার টাকা দিয়ে সে বাজার সদাই করে আছে, একবারে পিওর খাবার, খাবারের মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই। আরেকজন ধনী ব্যক্তি সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, মানুষের সম্পদ হক মাইরে দিয়ে, রাষ্ট্রের সম্পদ মাইরে দিয়ে সুইস ব্যাংকে টাকা পাঠাইয়া, বেগম পাড়ায় বাড়ি বানাইয়া, বেগম পাড়া চিনছেন আমেরিকা না লন্ডনে বলে বেগম পাড়া আছে, কানাডা না, ভুল করে ফেলেছি, কানাডায় বলে বেগম পাড়া আছে, কানাডা কন, আমেরিকা কন, ব্রিটিশ কন, ইউরোপে কন, এই বেগম পাড়া টেগম পাড়া এই বাড়ি বানাইয়া খুব বিরাট করিয়ে একবারে গরুর গোশত আইনে কালাবোনা বানিয়ে, সন্ধু হোটেলের কালাবোনা, এই কালাবোনা বানিয়ে সুন্দর করে রাত্রিবেলা রুটি দিয়ে ভাত দিয়ে খাইয়ে, একবার আরো 2-3 পদ দিয়ে খাইয়ে এশার নামাজ পড়িয়ে, একবারে সাদা জুব্বা টুব্বা গায়ে দিয়ে, একবার আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ বসে কানাডার বেগম পাড়া খুব দামি মসজিদ, সিএসপি মসজিদের ভিতরে ঢুকে খুব সেজদার মধ্যে ঘুরে দিচ্ছে, ধরে না তো ওই বেটা এশার নামাজ কালাম পড়ি আবার তাহাজ্জুদও পড়ে। এই লোকে যদি 60 বছরে এশার নামাজ পড়ে আর তার 60 বছরের জিন্দেগির ইবাদত এক পাল্লায় দিবে, আর ওই দিন মজুরের এক ওয়াক্ত এশার নামাজ, হালাল খাবারের এশার নামাজ অথবা যোহরের নামাজ অথবা ফজরের নামাজ অথবা আসরের নামাজ এক ওয়াক্ত আরেক পাল্লায় দিবেন, ওই 60 বছরের হারামখোরের নামাজ ইবাদত আর এই দিন মজুরের হালাল খাদ্য ভক্ষণের এক রাকাত এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না। কথা বলো ঠিক না? আল্লাহ গরিব বানিয়ে লাভ করছে না লস করছে? আল্লাহ আপনার লাভে রাখছে। কিসে রাখছে? লাভে রাখছে। যদি আল্লাহ আপনার ধনী বানাইতো তাহলে হয়তো আপনি পথভ্রষ্ট হয়ে যেতেন, অনেক ক্ষমতা দিলে হয়তো আপনি ক্ষমতা আরো ব্যবহার করে ফেলতে পারতেন। আমাদের দেশে দেখবেন টাকা দিলে মামলা সাদা হয় কালা হয়, কথা কর না, মিথ্যা সত্য হয়, সত্য মিথ্যা হয়ে তুলো। যারা টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানায় ও মিথ্যাকে সত্য বানায়, ওই টাকা আর শুয়োরের গোশত কুত্তার গোশতের মধ্যে কি কোনো তফাৎ আছে ভাই? আসতে বলেন কেন, জোরে বলেন। তফাৎ আছে? কোনো তফাৎ নাই, একবারে পিওর কথা, কোনো তফাৎ। তাহলে আল্লাহ আপনারা ধরেন ওই অফিসার বানায়, সব অফিসার, অনেক অফিসার আমার ভালো আছে, অনেক ভালো আছে, ভালো না থাকলে জগৎ চলে, ভালো আছে। তো যে খারাপ লোকটা আল্লাহ তারে এই পর্যায়ে নিয়ে গেল, ক্ষমতা দিল বা তারে এই পর্যায়ে নিয়ে গেল, তো এই লোকটা থেকে আল্লাহ আপনারা সাধারণ হিসেবে রাখছে, তাহলে বুঝতে হবে যে আপনি ভালো আছেন। কথা ঠিক কিনা? হয়তো সে ভালো গাড়িতে চলতেছে, ভালো বাড়িতে ঘুমাচ্ছে, আপনার হয়তো ভালো গাড়ি নেই, পাবলিক গাড়িতে চলেন, অথবা আপনার তেমন কোনো ভালো স্পেশাল বাড়ি নেই, আপনার টিনের ঘরে, মাটির ঘরে, কুড়ের ঘরে আপনি রাত থাকতেছেন। রাত কিন্তু তারও কাটে, আপনারও কাটে, সেও কিন্তু ঘুমায়, আপনিও কিন্তু ঘুমান। কি কথা ঠিক কিনা? সেও কিন্তু খায়, আপনিও খান, তারটা একটু ভালো, আপনারটা একটু মন্দ। সে হয়তো এসির ভিতরে ঘুমায় আর আপনি হয়তো বাংলার ঢুনঢুন ঢুনঢুন করে এই ফ্যানের নিচে ঘুমায়, তাই না? ওইটা কখনো শব্দ হয়, কখনো কুদ কয়, কখনো কাইত কয়, খালি খুলে পড়ে না, ধরে না। তো সেও ঘুমায়, আপনিও ঘুমান। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ আপনাকে এই হালতে রাখছে, এখানে আপনাকে শুকর করতে হবে যে হয়তো আল্লাহর এখানে কোনো আমাকে এই হালতে রাখার পিছনে আল্লাহর রহস্য লুকানো আছে, আল্লাহর হিকমত আছে। আল্লাহ হয়তো আপনাকে দয়া করতেছে যে আখিরাতের জন্য আপনার জন্য একটা বিরাট বড় বেনিফিট আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখছে, আবাদুন আবাদা, চিরস্থায়ী এক জীবনের জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, ইলিয়াসগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে শুনেন। এই অবৈধভাবে সম্পদ যারা অর্জন করে দুনিয়ার থেকে রেখে চলে যায়, বলেন দুনিয়ার থেকে কি কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ আছে? আমি যখন দুনিয়াতে আসলাম আমি ল্যাংটা ছিলাম, আমি ক্ষীণ ছিলাম, দুর্বল ছিলাম, আমি একা গোসল করতে পারতাম না, খাইতে পারতাম না,
আমি চলতে পারতাম না, পায়খানা পেশাবগুলি নিজেরটা নিজে সাফ করতে পারতাম না। আল্লাহ দয়া করে আমার মায়ের কলিজার ভিতরে আমার প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আমার বাবার অন্তরে আমার প্রতি আল্লাহর দয়া সৃষ্টি করে দিলেন। অনেক বড় দয়া। শুধু বাবার অন্তরে দয়া দেয় নাই, আরো পারিপার্শ্বিক আত্মীয় স্বজন যারা আছে আমার প্রতি তাদের অন্তরে দয়া আল্লাহ দিয়ে দিলেন। শুধু দয়া দেন নাই, আপনি ছোট্ট শিশু, কেউ কোলে নেয়, কেউ কাঁধে নেয়, কেউ আদর করে, কেউ না চায়, কেউ খুশি করার চেষ্টা করে। কানলে বারবার দাদি চিল্লায়, এরে আমার নাতি কেন কান্দে। দাদির অন্তরে নাতির প্রতি ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন। অনেক সময় দেখবেন বাবা মা সন্তানের চাইতে নাতি নাতনিকে বেশি ভালোবাসে। এটা কিন্তু সত্য। যারা দাদা দাদি নাতি নানি নানা নানি হয়েছে তারা বলতে পারবে যে নাতির প্রতি দরদটা সন্তানের চাইতে বেশি এসেছে। মানে নাতি ছাড়া সে আর কিছু বুঝে না, নাতির প্রতি মহব্বতটা আল্লাহ রুজু করে দেয়। চিন্তা করেন, যিনি রুজু করতেছেন তিনি আল্লাহ। তো আমি আপনি তো কিছু ছিলাম না, এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, বেঈমানি করো। কুনতুম আমওয়াতা, তুমি মৃত্যু ছিলে, নির্জীব ছিলে, তুমি একেবারে অস্তিত্বহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমার জিন্দা বানাইছি, আমি আল্লাহ তোমার যা যা দেওয়ার সব দিছি। আমি 50 বছর আগে যিনি আপনাদের সামনে ওয়াজ করতেছেন, 50 বছর আগে তার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। কথা কন না, কে ছিল? ছিলই না। আপনাদের এই ভিতরে 100 বছর আগে, 150 বছর আগে যাদের 100 বছর হায়াত হয় নাই, এই 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। তাহলে সামান্য সময়ের জন্য পৃথিবী কতটুকু। আপনি যখন গর্ভে আসছেন তখন মার স্বপ্ন, বাবার স্বপ্ন, ধীরে ধীরে বড় হলেন, এখন বৃদ্ধ হয়ে গেলেন, কবরে চলে গেলেন। আপনার ছেলে আছে, ছেলের পরে নাতি, আপনি মারা যাওয়ার পরে ছেলেটা বাবার কবরের পাশে আসবে, নাতিটা হয়তো কোন সময় ভুলে বলে আসবে। নাতি দাদার কথা তেমন মনে রাখে না, এটা বাস্তব থেকে বলতেছি। দাদা দাদির কথা নাতি তেমন মনে রাখে না, 50-50, এটা 50-50। সুযোগ পাইলে ভালোবাসি, একটা গান আছে, সুযোগ পাইলে, পুরোটা পারি না, খালি এতটুকু পারি যে সুযোগ পাইলে বন্ধু ভালোবাসি। তো দাদা নাতির ভালোবাসা হলো দাদা মরে যাওয়ার পরে নাতি সুযোগ পাইলে ভালোবাসে, সুযোগ পাইলে কবরের কাছে যায়, সুযোগ পাইলে দোয়া করে, এটার নাম হলো সুযোগের ভালোবাসা। বন্ধুর সুযোগ পাইলে ভালোবাসা, মানে তুমি যদি সুযোগ পাও তাহলে ভালোবাসা। নাতির ভালোবাসা হলো সুযোগ পাইলে ভালোবাসা। দাদা মরে গেল, এরপরে যে ফুতি আসে ওটার আর কোনো সুযোগ সুবিধা নেই। ফুতি আইয়ে এটার মনেই রাখে, ওই কবর কি আছে, লেঙ্গুর ছাতা, গরু গেল না ছাগল গেল না কুত্তা গেল কবরে, ওটার খবর রাখেন, শেষ। ফুতি এসে আর এটা খবর রাখে না। যদি জিগে আপনার দাদার বাপের নাম কি, ওটাতে আমি কি করব, ও দরকার, তার খবর ওটা দিয়ে আমি কি করব, তাও শেষ। তো ফুতির ঘরে আসিয়া আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না, এরপরে গেলে আর কবরে চিহ্নই থাকবে, তো শেষ। দুনিয়ার অর্থ, বিত্ত, বড়াই, অহংকার কি হইল, কিচ্ছু। পরিসংখ্যান দিয়ে বুঝাই দিই, কিচ্ছু, নির্জীব, শূন্য পৃথিবী, ধোঁকা। এটা ধোঁকা দেয় মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যা করে তুমি তার বিপরীত করো। লুকমান হাকিমকে জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় জ্ঞানী কিভাবে হলেন? বুকা যা করে আমি তার বিপরীত করি, বুকা যা করে আমি তার বিপরীত করি, এই জন্য আমি জ্ঞানী হয়েছি। শয়তান যাহা করবে আপনি তার বিপরীত করবেন, দেখবেন ওলি হয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? শয়তান যাহা করবে আপনি তার বিপরীত করবেন, তাহলে কি হবে? ওলি হয়ে কবরে যাবে। ওলি, ওলি আল্লাহর পেয়ারা মেহবুব হয়ে কবরে যাওয়া।
প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার শূন্য একেবারে কিছুই না। সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, আবার আমরা চলে যাব। কতটুকু আমাদের হায়াত? আল্লাহর নবী এক হাদিসে বলতেছেন, আমার উম্মতেরা, একজন মুসাফির সফরকালীন সময় পথ চলতে লাগলো মরুভূমির ভিতর দিয়ে। বিশাল প্রান্তর পাড়ি দিবে সে মরুভূমির মধ্য দিয়ে। রে পাশে কারা? এই স্টেজের পিছনে ভাই, তোরা কথা বলি না ভাই, ভিতরে চলে আস। এই স্টেজের পিছনে যারা, চলে আসো ভিতরে। ওরা বুঝে না, সব বুঝে না। আসো ভিতরে এসে বসো, বাইরে না থাকে চলে আসো। ছোট ভাইরা সব ভিতরে চলে আসো। এই মাহফিল গেলে আর পাইতো না। এটা একটা বেহেশতের বাগান। দুনিয়াতে বুঝতা না, কিন্তু মরে যাওয়ার পরে বুঝে আর লাভ হবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, মৃত্যুর কি কোনো বয়স আছে? যে কোনো সময়, যে কারো। আহা, কত বাবা ছেলেরে কাঁধে করে কবরে বিদায় জানাইছে। হিসাব কত মা সন্তানকে বিদায় দিয়েছে। আহা, কত বাবা নিজের কাঁধে করে সন্তানকে কবরে দিছে। বাবার জীবনে এর চেয়ে বড় ভারিত্ব, কষ্ট পৃথিবীতে আর নাই, যে নিজের সন্তানকে কাঁধে করে বাবা কবরে বিদায় জানায়। এর চেয়ে বড় ব্যথা বাবার জীবনে কিচ্ছু নেই। কিন্তু তারপরে তাকে সহ্য করতে হয়েছে, কারণ আল্লাহর আইনের কাছে আমরা দুর্বল। কোন ক্ষমতাই আমাদের নেই। আল্লাহর সিদ্ধান্তের কাছে আমরা হীন, ক্ষীণ, দুর্বল। আমাদের কোন ক্ষমতা নেই। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা কোন হালতে, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় আমার আপনার নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। নসিবের খবরই বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলে, হে রব, তুমি আমার লেখার জন্য সৃষ্টি করলা, আমি কি লিখবো আপনি বলে দাও, আপনি বলে দেন। আল্লাহ বলেন, উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো। একটা গাছের ভাগ্য কি হবে দেখেন আল্লাহ কিভাবে তাকদীর মিলিয়েছে। একটা গাছের ভাগ্য কি হবে আল্লাহ লিখলেন। ওই গাছ থেকে কতগুলি আম পড়বে, কতগুলি আম পাবে, এই আমগুলি কারা কারা নসিবে হবে আল্লাহ তাও ওই লিখে ফেললেন। একটা বিড়ালের ভাগ্যের মধ্যে কি আছে আল্লাহ লিখলেন। একটা ছাগল কি পরিমাণে বাচ্চা দিবে, কি পরিমাণ দুধ তার মালিককে দিবে, কে দুধ খাবে আল্লাহ তাও লেখাইলেন। শুধু লেখে নাই, কলম অদ্যাবধি পর্যন্ত লিখতেছে, আগে আগামীতেও লিখতে থাকবে। নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পরে ওই কলমের আওয়াজের খসখস খসখস আওয়াজ আমি শুনেছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তাকদীর আমাদের হাতে না আল্লাহর হাতে? আগামী মুহূর্তটা আমাদের জন্য কি আসবে আমরা কেউ জানি না। যেহেতু জানি না, সেহেতু দুনিয়াতে আমার চলনটা আল্লাহর আইনে হওয়ার দরকার। কথা ঠিক কিনা? বুদ্ধিমানরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলে। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দেবেন। একটা কুত্তা আইন মানে কার? জোরে কর না, কার আইন মানে? কুত্তা কুত্তা মারামারি করে, জীবনে মার্ডার হইতে দেখছে? দেখেন, ওরা আল্লাহর আইন মেনেছে। ওরা আল্লাহর আইন মানে বিরাট মারামারি। এই আপনাদের কালা ডুবুরের পশ্চিম পাড়া আর ওই পূর্ব পাড়া, দুই পাড়ায় দুই গ্রুপ কুত্তা আছে। এক গ্রুপে 5টা, আর এক গ্রুপে 5টা বা 6টা। ওই গ্রুপের লিডার আছে। এই দুই গ্রুপে সীমান্ত নিয়ে মারামারি হয়, বিরাট যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। দেখবেন এই গ্রুপ এই গ্রুপে ধমকাইতেছে, কিন্তু গুলাগুলি করে না, খালি ধমক দেয়, বিরাট বড় বড় ঝাড়ি দেয়।
দমকাদমকি করে পরে এসে মারামারি হয়, কামড় আছে, ওদের কিন্তু দাঁতু আছে, দাঁতু বাইর করে কামড় দিবে, দেয় না, খালি গুতা দেয়। কামড় দিবার চাই, দেয় না। ওরা যদি কামড় দিয়ে গোস্ত টাইনে ছিঁড়ে ফেলায় তাহলে কিন্তু পারে, কিন্তু গোস্ত ছিঁড়ে না। এক কুত্তা আর এক কুত্তারে মারে না, এক বিড়াল আর এক বিড়ালের সাথে মারামারি করে, দেখবেন 4G স্পিডে হাতাহাতি করতেছে, কিন্তু রক্ত বেরোয় না। কথা কন না কেন? 4G স্পিডে বিড়ালের হাতাহাতি চলতেছে, কিন্তু রক্ত বেরোয় না, মার্ডার হয় না। তাহলে এক বিড়াল আর এক বিড়ালে মারামারি করে, মুরগা মুরগা দেখবেন মারামারি করে, কিন্তু একটার মার্ডার করে না। একমাত্র মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতি শুধু মারামারি করতে যায়, একজন আরেকজনকে খুন করে, মার্ডার করে। কথা কন ঠিক না বেটে? সারা দেশে এত পুলিশ, কুত্তার লাগি কোনো পুলিশ নেই। সারা পৃথিবীতে মানুষের লাগি পুলিশ আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে মানুষের জন্য পুলিশ নাই, সেনাবাহিনী নাই, ডিবি নাই, গোয়েন্দা না আছে, আদালত না আছে, উকিল মুক্তার না আছে, জজ ব্যারিস্টার না আছে, এই বিচারক না আছে, কিন্তু কুত্তার কোনো বিচারক নাই। বলে কারণটা কি? ওই যে কুত্তা মারামারি করে কিন্তু মার্ডার করে, মারামারি করে কিন্তু মার্ডার করে। ওরা মারামারি করতেছে, মানুষ দেখবেন এক গ্রাম আরেক গ্রাম মারামারি করলে ওই গ্রাম যদি ঠকে যায় তাহলে তাদের বাড়ি ঘর জমি জমা সোনা দানা টাকা পয়সা সব লুট করে নিয়ে আসে। এরা মানুষ। আবার নাম দিছে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, মুসলমান। ওই ফারাও আজান হয়, এই ফারাও আজান হয়। এই ফারার লোক ওই ফারা যে মারামারি করে, ওই ফারার বাড়ি ঘর টিভি সিসি মিসি যা আছে সব তুলে তুলে গরু ছাগল নিয়ে চলে গেছে। কি মানুষ চিন্তা করেন, লজ্জা করা উচিত। এরা সুরের চাইতে নিকৃষ্ট। এই কথা কর না, কথা খারাপ হলে বলবেন যে ফরিদি সাহেব কথা খারাপ বলতেছে। বাংলাদেশে এরকম বহু মারামারি, এই গ্রাম ওই গ্রাম, এই এলাকা ওই এলাকা। কোন এলাকা যদি মারামারিতে ঠকে যায় তো এই এলাকার মানুষ ওই এলাকায় যে ওই এলাকার বাড়িঘর দখল করে কুবাই কাবাই এই সেই করে বাড়িঘর মানুষ নিয়ে চলে আসে। সে এরা মুসলমান। আবার এবারে আজানও হয়, নামাজও পড়তেছে, চুরি টুরি করে এসে আবার নামাজও দাঁড়াচ্ছে। আর এক বেটার বাড়ি ঘরে সোনার দানা নিয়ে এসে আবার নামাজও দাঁড়াচ্ছে। মানুষ, এই জন্য আমরা তো মানুষই হইতে পারি না। মুসলমান তো আরো করে। মুসলমান তো তাকে বলে যে আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তো তিনি যিনি তার নিজের সব কিছুকে আল্লাহর কদমে আত্মসমর্পণ করায় দেয়, সারেন্ডার করায় দেয়। কি কথা কর না? ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করেছিল কার কাছে? আল্লাহর কাছে। কি সারেন্ডার দেখেন তো? আগুন জ্বলতেছে, কি জ্বলে? আগুন। আমার দিকে তাকান, খুব মূল্যবান কথা আসছে। আগুন জ্বলতেছে, এখান থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে। আগুন জ্বলতেছে, তো আগুন জ্বলার সময় ইব্রাহিমকে মিনজাবিনের উপর বসাইয়া রশি ধরে টান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে পড়তেছে। তাফসীরের মধ্যে আছে, আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন যে 2 কিলোমিটার দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না। কোন বর্ণনায় আসে 25 কিলোমিটার। সেটা যেই হোক, 2 কিলোমিটার ধরেন, 2 মাইল ধরেন, আর 3 মাইল ধরেন, আর 5 মাইল ধরেন, এত দূর থেকে আগুনের কাছে যাওয়া যায় না। তাহলে কি পরিমাণ আগুন জ্বলে একজন ব্যক্তির পুরানোর জন্য। এই আগুন জ্বালানোর জন্য ওই দেশের মহিলারা মানত পর্যন্ত করলো যে আমাদের আশা যদি পূর্ণ হয় তাহলে ইব্রাহিমের আগুন জ্বালানোর জন্য আমরা খড়ি সংগ্রহ করে দেব, কাঠ সংগ্রহ করে দেব। বিরাট বড় কুণ্ডলি পাকাইয়া আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সময় জিবরাইল আমিন সামনে দাঁড়ায় বলল, আল্লাহর খলিল আপনি যদি বলেন আমি আপনাকে তুলে ধরে রাখবো। আল্লাহর খলিল আপনি যদি বলেন আপনার আমি তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দেখে, জিবরাইল আমার আল্লাহ কি দেখে না? এই পৃথিবীর মধ্যে আমি ইব্রাহিম খলিল ছাড়া আল্লাহর তো আর কোনো খলিল নাই। আমি খলিল ছাড়া তো আল্লাহর আর খলিল নাই। তোমার সাহায্যের আর কোনো প্রয়োজন নাই। তুমি আজ জিবরাইল চলিয়া যাও। আল্লাহ যদি আমার আগুনের মধ্যে পোড়ায় তো আমি পড়ে যাব, আর আল্লাহ যদি বাঁচায় তো আমি বেঁচে থাকবো। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই।
আমার জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে আল্লাহর উপরে 100% ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কথা ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, আপনাকে পিওর আত্মবিশ্বাস রাখতে, পিওর। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যায়। এখন আসি, মালিক ইবনে দিনার একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় জাহিদ। ওনার বাড়ি ছিল ইরাক। ওনার নাম ছিল মালিক ইবনে দিনার আল ইরাকি। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার জীবনী না লাগছে বা ওনার প্রশংসা না করছে। এত বড় জাহিদ আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নদীর মধ্য দিয়ে রওনা করছে, নৌকার মাঝখানে, নদীর মাঝখানে নৌকা চলে গেল। উনি নৌকায় বসা, মাঝি এসে বলল, আল্লাহর বান্দারা আমার ভাড়া দেন। সবাই ভাড়া দিছে, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় নাই। মাঝি বলে, বৃদ্ধ তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার দিনহীন জাহেদ ছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরা ছিলেন। মালিক ইবনে দিনার ডাকতে বলে, মাঝি ভাড়া দিব, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি আল্লাহর পথের পথিক, আমি একজন দিনহীন মুসাফির, আমি একবারে দিনহীন, আমার কাছে কোনো পয়সা করি নাই রে মাঝি। মাঝি ডাক দেখাই, আল্লাহর বান্দা পয়সা যদি না দাও ঘাড় ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার অনুনয় করে, মাঝি রে, না মাঝি, আমার কাছে কোনো পয়সা করি নাই। ওনার দিনহীন মুসাফির ছিল। দিনহীন কি, আগামী সময় কি খাবেন ওই চিন্তা ওনাদের ছিল। ওনাদের আকীদা ছিল, ওনাদের তাকওয়া ছিল, ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল যে আগামী সময়টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করবে। আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, বাকিটা আল্লাহ কি করবে ওটা আমার চিন্তা। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু এই পর্যায়ে কিন্তু আমরা কেউ যাইতে পারি না। আমরা কেউ পারি না, শ্রোতা বক্তা কেউ না। শ্রোতা বক্তা এই পর্যায়ে আমরা কেউ যাইতে পারি না। এটা বিশেষ বিশেষ ব্যক্তিরা, বিশেষ বিশেষ আল্লাহ ওয়ালারা, সেটা তাদের অত্যধিক তাকওয়া, একবারে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের একবারে সর্বশেষ স্তর। এই স্তরের পরে আর কোন স্তর নেই। তারা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিচ্ছে, যে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি, আমার কিচ্ছু নেই। জমি জুমা বাড়ি ঘর খাওয়া দাওয়া তারা কিচ্ছু রাখতে না।